বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই এমন এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে মনে হয় চারপাশটা ঘন অন্ধকারে ঢেকে গেছে। জীবনের এক একটা ধাপে শুধু দুঃখ, কষ্ট, অভাব আর হতাশা আমাদের পথ আগলে দাঁড়িয়ে থাকে। চাকরি নেই, সংসারে অশান্তি, আত্মীয়দের ব্যবহারে কষ্ট, সন্তান ঠিক পথে চলছে না, রোগ ব্যাধিতে ভুগছেন, এমন বহু সমস্যা যেন একের পর এক ধেয়ে আসছে আমাদের জীবনে। এই রকম মুহূর্তে মানুষ যখন কাউকে খুঁজে পায় না, তখন অনেকেই হতাশায় ডুবে যায়। অনেকে চোখের পানি লুকিয়ে রাখে, কেউ কেউ আবার নিজের ভাগ্যকেই দোষারোপ করে ফেলে। অথচ আমাদের ইসলাম যে পথ দেখায় তা এতই মধুর, এতই শক্তিশালী, এতই শান্তিদায়ক, যা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়। আর সেই পথের অন্যতম একটি অপূর্ব দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। হ্যাঁ ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব এমন একটি আমল সম্পর্কে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের শিখিয়েছেন। এমন একটি ইস্তেগফার যার ফজিলত শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আপনি হয়তো বলবেন, আমি অনেক দোয়া জানি, অনেক কিছু পড়েছি, কিন্তু ফল পাইনি। আমি বলবো, কেবল একবার অন্তরের গভীরতা থেকে সঠিক নিয়মে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে দেখুন। ইনশাআল্লাহ আপনি নিজেই অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি দিনে দৃঢ় বিশ্বাস নিয়ে পড়ে, যদি সে ওই দিন মারা যায়, সন্ধ্যার আগেই মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি রাতে দৃঢ় বিশ্বাস নিয়ে পড়ে, যদি সে ভোর হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। এই দোয়াটি কি? চলুন শুনি এই দোয়া মোবারকটি। সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদের সুবিধার জন্য আমি বাংলায় একবার উচ্চারণ করে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে তোমার আশ্রয় চাই। আমি তোমার দেয়া নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহ স্বীকার করছি। অতএব আমাকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া আর কেউই গুনাহ ক্ষমা করতে পারবে না। এমন দোয়া যেখানে একজন বান্দা তার সব কৃতজ্ঞতা, অপরাধবোধ, লজ্জা আর নির্ভরতা একসাথে আল্লাহর সামনে প্রকাশ করে, এমন দোয়া কি বিফলে যেতে পারে ভাই ও বোনেরা? এই দোয়াটি শুধু মুখে পড়লেই হবে না, পড়তে হবে হৃদয় দিয়ে। মনে করতে হবে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন, আপনার চোখে অশ্রু, মুখে অনুশোচনা, অন্তরে আশার আলো। ভাই ও বোনেরা, যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়ে, যারা রাতে শোবার আগে পড়ে, তারা নিজের অজান্তেই এক নিরাপত্তা বলয়ের মধ্যে চলে যায়। এ দোয়া কেবল জান্নাতের ওয়াদা নয়, বরং দুনিয়ার জীবনের সব সমস্যার এক মহা ঔষধ। এই দোয়া মানুষের অন্তরকে বিশুদ্ধ করে, রিজিকের দরজা খুলে দেয়, পরিবারের অশান্তি দূর করে, সন্তানদের সঠিক পথে চালায় এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম হয়। আপনি যদি অভাবে থাকেন, চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে এই দোয়াটি অন্তরের গভীরতা থেকে পড়া। আপনি যদি মানসিক অস্থিরতায় ভোগেন, দেখবেন কয়েকদিন পড়ার পরে অন্তরে প্রশান্তি নামতে শুরু করেছে। আপনি যদি বারবার বিপদের মুখে পড়েন, আপনার জীবনে যেন কোনো কিছুই সহজ হয় না, তাহলে এই দোয়া হবে আপনার জন্য রক্ষা কবচ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের এই দোয়া শিখিয়েছেন, তখন সেটা কেবল কোনো ইবাদতের আয়োজন নয়, বরং একটা দৈনন্দিন বাঁচার অস্ত্র। আসুন আমরা প্রতিজ্ঞা করি, এখন থেকে প্রতিদিন সকালে ও রাতে এই দোয়াটি পড়ব। কেবল নিজের জন্য নয়, বরং পরিবারের প্রতিটি সদস্যকে এই দোয়া মুখস্থ করাবো। যাদের সন্তান আছে তাদের মুখে মুখে এই দোয়াটি বসিয়ে দিন। আপনার সন্তান যদি এই দোয়া পড়তে পড়তে ঘুমায়, ইনশাআল্লাহ তার রূহ পবিত্র থাকবে, তার চরিত্র আলোকিত হবে। বন্ধুরা, আমরা অনেক কিছুই চেষ্টা করেছি জীবনে, ব্যবসা, চাকরি, লোক দেখানো আমল, বিভিন্ন লোকের কাছ থেকে তাবিজ কবজ, কিন্তু আমরা কি একবারও এই রাসূল প্রদত্ত ইস্তেগফারকে পুরোপুরি বিশ্বাস করে চেষ্টা করেছি?
যদি না করে থাকি আজই শুরু করুন। জীবনে বিপদ আছে, থাকবে, কিন্তু আল্লাহ আছেন বলেই তো আশা আছে। এই সাইয়েদুল ইস্তেগফার হচ্ছে সেই সুপারিশকারী, যেটা আমাদেরকে দুনিয়ার অন্ধকার গলি থেকে আলোয় নিয়ে আসবে। ভিডিওর শেষ প্রান্তে এসে আমি আপনাদের শুধু একটা কথা বলবো, দোয়া কেবল ভাষা নয়, এটা বিশ্বাস। আল্লাহর অন্তর যদি বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তা কখনোই ফিরিয়ে দেন না। আসুন সবাই মিলে একবার এই দোয়াটি পড়ি হৃদয় থেকে। ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনার অন্তরকে স্পর্শ করে, যদি মনে হয় আপনি এই দোয়ার মাধ্যমে উপকৃত হতে পারেন, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন। জানি না, আপনার এক শেয়ারেই হয়তো কারো জীবনে আশার আলো আসবে। আল্লাহ আমাদের সবাইকে এই মোবারক দোয়া জীবনের অংশ বানিয়ে দিন। আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে নিন। আমিন। ভাই ও বোনেরা, অনেকে প্রশ্ন করেন, আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? আমি তো এত পাপ করেছি, এত ভুল করেছি, এতবার গুনাহে ডুবে গেছি, আমি কি পারবো তার কাছে ফিরে যেতে? আমার উত্তর একটাই, হ্যাঁ পারবেন। কারণ আল্লাহর রহমত তার গজব থেকে অনেক বড়। আমরা যত বড় পাপী হই না কেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, অর্থাৎ পাপে ডুবে গেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার আয়াত 53। আল্লাহ নিজেই আমাদেরকে ডেকে বলেছেন, ফিরে এসো। তোমরা যতবার ফিরে আসবে আমি ততবার মাফ করব। শুধু সত্য একটাই, তুমি সত্যিকারে অনুতপ্ত হও, অন্তর থেকে গুনাহের জন্য লজ্জিত হও, ফিরে আসার আকাঙ্ক্ষা রাখো। এই সাইয়েদুল ইস্তেগফার আমাদের শেখায় কিভাবে একজন বান্দা তার প্রতিপালকের দরজায় মাথা নত করে ফিরে যায়। কল্পনা করুন ভাই ও বোনেরা, আপনি অন্ধকারে পথ হারিয়ে ফেলেছেন, সব দিক বন্ধ। তখন একজন হাত বাড়িয়ে দিল, বলল আয়, আমি তোমাকে আলোতে ফিরিয়ে নেব। আপনি কি সেই হাতটা ধরে টান দিয়ে জোরে উঠে দাঁড়াবেন না? সাইয়েদুল ইস্তেগফার ঠিক সেই হাত, আল্লাহর দিকে আপনার ফিরে আসার পথ। এখানে কোনো টাকা লাগে না, কোনো বিশেষ পরিবেশ লাগে না, দরকার নেই কোনো বড় আলেম বা মজলিসের। দরকার শুধু আপনার অন্তরের তওবা। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি একটু চুপচাপ বসে পড়ুন, 2 হাত তুলে দিন আকাশের দিকে, আপনার চোখের পানি ঝরে পড়ুক গাল বয়ে। আস্তে আস্তে বলুন, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, তুমি মাফ করে দাও। তারপর পড়ে নিন এই দোয়াটি, সাইয়েদুল ইস্তেগফার। দেখবেন আপনি শুধু দোয়া করছেন না, বরং আপনি ফিরছেন আল্লাহর দিকে। আপনি বান্দা থেকে প্রিয় বান্দায় রূপ নিচ্ছেন। ভাই ও বোনেরা, চলুন আমরা আর দেরি না করি। দুনিয়ার এই বিপদ, অভাব, অস্থিরতা সবই অস্থায়ী, কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়া, সেটা চিরস্থায়ী শান্তির পথ। এই দোয়া হোক আমাদের প্রতিদিনের সাথী, আমাদের গুনাহ মোচনের সেতু, আর আল্লাহর রহমতের জানালা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন আমল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।